Bengal Super League. Special partner Sensodyne and KitKat. স্বাগত, নমস্কার। আমরা রয়েছে অরবিন্দ স্টেডিয়ামে, যেখানে বেঙ্গল সুপার লিগের ম্যাচ নম্বর 21 এবং তৃতীয় হোম ম্যাচ খেলছে এফসি মেদিনীপুর। আগের ম্যাচ তারা জিতেছে, তাদের প্রতিপক্ষ জেএইচআর রয়্যাল সিটি এফসি, যারা কিন্তু আগের একটি অন দ্য রোড বা অ্যাওয়ে ম্যাচ খেলেছে এবং তারা জয় পেয়েছে। দুর্ধর্ষ একটা ম্যাচের অপেক্ষায় আজকে হোম সাইড আজকে 4-4-2 ফরমেশনে যাচ্ছে। জয়ন্ত সেন খুব বেশি পরিবর্তন করেন না দলে, এবং লিডিং দ্য লাইন রেমন্ডের সঙ্গে ওপরে থাকবেন সোমনাথ হেমব্রম, ডিফেন্সে সায়ন রায়। বেঙ্গল সুপার লিগের উদ্দেশ্যে ফুটবলকে জেলায় নিয়ে যাওয়া। উল্টো দিকে ট্রাভেলিং সাইড জেএইচআর রয়্যাল সিটি এফসি 4-3-3 ফরমেশনে যাচ্ছেন শাহিদ রহমান কোচ। শুরু হয়ে গেল খেলা এবং আক্রমণে এই মুহূর্তে স্কাই ব্লুতে রয়েছে হোম সাইড অর্থাৎ এফসি মেদিনীপুর। উল্টো দিকে হলুদ জার্সিতে ডিফেন্ড করছে দ্য ট্রাভেলিং সাইড জেএইচআর রয়্যাল সিটি। সুখচাঁদ কিস্কু থেকে একটা লম্বা ক্লিয়ারেন্স ওখানে, কিন্তু বল ছিনে নিয়ে দ্রুত আক্রমণ, ডান পায়ে শট ছিল এবং সঙ্গে সঙ্গে ডাইভ করে তমাল নস্কর। এবং এইখানটায় যে আক্রমণ তৈরি হচ্ছিল, রবি হাদরা পাওয়ার জেনারেট করতে পারেননি, একটু বডি অফ ব্যালেন্স। আক্রমণে আসতে হবে, দ্বিতীয় কোয়ার্টারের খেলা শেষ, এখনো কিন্তু গোল আসেনি। এর মধ্যে ঠিক জায়গায় রাখতে পারেননি, কন্ট্যাক্টটা ভালো হয়নি। জয়ন্ত সেন দলকে উদ্বুদ্ধ করছেন এবং যে জায়গা থেকে আক্রমণে এসেছিল অনূর্ধ্ব 19 সোমনাথ হেমব্রম, শাহিদ রহমান, তিনি কিন্তু একদম বিদেশি কোচদের মতো স্যুট টুট পরে মাঠে আসেন। সুদীপ ভালো জায়গায় ডেলিভারি ছিল, কিন্তু সৌরভের জন্য খুব ভালো কালেকশন। ইরফান ভালো চ্যালেঞ্জ ছিল। সাগির, এই সাগিরও কলকাতা ময়দানে যথেষ্ট পরিচিত। অর্পণ শেঠের 49 মিনিটের গোলে সুযোগ একটা হচ্ছে, দুর্বল শট ছিল, একদম নিয়ার পোস্টে ছিলেন সৌরভ সামন্ত। ভালো সেভ, খুব সহজে হার মানার পাত্র নন, ভালো জায়গায় ছিল। এবং এইখানটায় প্রথম দেখা গেল যে এইচআর রয়্যাল সিটির ডিফেন্স একটু স্ট্যান্ডার্ড, ডান পায়ে খুব ভালো ওয়েট ট্রান্সফার করেছিলেন নন কিকিং ফুটে। কলিবালি হেডা বিপদমুক্ত জেএইচআর রয়্যাল সিটি এফসি, এবং তার মধ্যেই রেফারি অজয় ঘোরে বাঁশি বাজিয়েছেন আরো একবার। এই জায়গাটা রবির সঙ্গে একটা ছোট টোকা ছিল, পাস পাঠিয়েছিলেন এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন ম্যাচটা। সুব্রত পাল, ফ্লোটা, ফার পোস্ট, ভালো ক্যাচ, তমাল নস্কর। তৈরি ছিলেন তমাল, এবং আবারও একটু হয়তো চোট লেগেছে। এবং তিনজন রয়েছেন সামনের দিকে, ফাঁকা জায়গা, ফ্ল্যাগ আপ, একদম দৌড়টার সময়টা ঠিক হয়নি, এবং সেই কারণে রেফারিকে প্রশ্ন করে লাভ নেই, একটু গেম সেন্স প্রয়োজন। এবং যে জায়গায় চলে গেছিলেন নিশ্চিতভাবে অফসাইড। সাজন সানি ম্যাজিক তৈরি করবেন, একদম ছগজ বক্সের ওপরে গোলের দিকে যাচ্ছিল, কোন মতে ক্লিয়ারেন্স এবং লোক বাড়িয়ে এফসি মেদিনীপুর পতন রোধ করলো। খুব ভালো ডেলিভারি ছিল, একটু অ্যাওয়ে সুইং করছিল, ভালো হেডার অ্যাডামা কোলেবালি, এবং তার মধ্যে প্রতিহত হয়েছে বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে সালমান। কোলেবালি ডান পায়ের শট নেবেন, নিয়েছিলেন, কিন্তু পায়ে এবং বলের কানেকশনটা ভালো হয়নি। একমাত্র গোল শূন্য ম্যাচটি হয় 23শে ডিসেম্বর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি এবং কোপা টাইগার্স গোল শূন্য শেষ করেছিল। এখনো সুযোগ আছে, জটা গড়ার সুযোগ পেলেন না। কার্ড চাইছেন, এবং তার মধ্যে ফুল টাইম ওয়েসেল। আমরা বেঙ্গল সুপার লিগের ম্যাচ নাম্বার 21 নিষ্ফলা শেষ হলো,
ফুল টাইম স্কোর JHR রয়্যাল সিটি FC 0, FC মেদিনীপুর 0। পেনাল্টি শুট আউট হবে। সুরজ মল্লিক গোলে চলে এসছেন JHR রয়্যাল সিটি FC। সুদীপের সঙ্গে টস হবে। সুরজ মল্লিক গোলে যাচ্ছেন এবং প্রথম শট নেবেন FC মেদিনীপুর অধিনায়ক সুদীপ। ভালো প্লেস করেছেন ডান দিক দিয়ে এবং গোলরক্ষক একদম উল্টো দিকে চলে গেছিলেন। সুতরাং 1-0 এগিয়ে গেল FC মেদিনীপুর। ইরফান তৈরি, ইরফান সর্দার অনূর্ধ্ব 19 ফুটবলার। ইরফান প্লেস করেছেন দারুণ ডান দিক দিয়ে এবং কোনো সুযোগ নেই FC মেদিনীপুর এবং JHR রয়্যাল সিটি FC। প্রথম শট দুটো দলই কনভার্ট করতে পেরেছে। প্রস্তুত, দেখে শুনে যাওয়ার চেষ্টায় ডান দিকে প্লেসমেন্ট, ভালো ফিনিশ এবং 2-1 এগিয়ে গেল মেদিনীপুর। কুশ হাসদা এক্সেলেন্ট ফিনিশ। এবারে গোলরক্ষক সুরজ মল্লিক নিজেই শট নেবেন এবং প্লেস করলেন বাইরে, মিস। 2-1 এগিয়ে রয়েছে FC মেদিনীপুর। অনূর্ধ্ব 19 সোমনাথ, প্লেসমেন্ট বাইরে উড়ে চলে গেল। পরপর দুটো শট নষ্ট হয়েছে, যদি এখন অব্দি এগিয়ে FC মেদিনীপুর। নির্ধারিত সময়ে যিনি গোলরক্ষক খেলছিলেন সেই সৌরভ সামন্ত এসছেন। সৌরভ পোস্টে লেগেছে, ড্রপ খেয়েছে, গোল নয়, গোল লাইন অতিক্রম করেনি। বাপায় প্লেস করেন এবং সুরজের হাতের তলা দিয়ে প্লেসমেন্ট। 3-1 এগিয়ে গেল FC মেদিনীপুর। থামলেন এবং প্লেসমেন্ট একেবারে ঠিক দিকে ডাইভ ছিল কৈলাসের, কিন্তু জানে জড়িয়ে গেছে, কৈলাস রিচ করতে পারেননি। 3-2 এবং শেষ শটটা নেবেন অত্যন্ত অভিজ্ঞ সুরচন্দ্র সিং চান্দম। নাকি ডান পায়ে নেবেন, একটু ভ্যারিয়েশন দেখালেন, থামলেন, প্লেসমেন্ট ব্রিলিয়েন্ট। 4-2 FC মেদিনীপুর। সুরচন্দ্র ফয়জাল অত্যন্ত অভিজ্ঞ ফুটবলার, বাপায় প্লেসমেন্ট, উড়ে বাইরে চলে গেল। কোথাও শাহিদ রহমানকে আরো বেশি পেনাল্টি প্র্যাকটিস করতে হবে। 4-2। Bengal Super League. Special partner Sensodyne and KitKat.